হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সুদেশনা তোমাদের কাছে আবার নিয়ে চলে আসলাম মেকআপের একটা নতুন ব্লগ। তাই আমার বাহনকে নিয়ে আমার 10 বছরের সাথী বাবার দেয়া গিফটের মধ্যে একটা সেরা গিফট, যার জন্য সত্যি বলতে কি আমার কাজে যেতে খুবই সুবিধা হয়। না হলে এই গাড়ি ঘোড়ায় করে যেতে যেতে তো আমি আর টাইমে পৌঁছাতে পারতাম না। তো এই স্কুটির জন্য তো আমার প্রচণ্ড হেল্প হয়, আমি আমার টাইমে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং ব্রাইডের কাছেও পৌঁছাতে পারি। আর এটা যেহেতু আমার বাড়ির খুবই কাছে ছিল, তো বলতে গেলে গাড়িতে 1.5 মিনিটও লাগে না, তাই হেল্পের না পড়েই চলে আসলাম। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, পুরোটা দেখে জানিও কেমন লাগলো। আর এদের যেহেতু অনুষ্ঠান দিনের বেলা হয়, তাই এত গরমেও বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল অনেক দিন আগেরই কাজ, যখন প্রচণ্ড গরম পড়েছিল তখন। আর ওই দিনও খুব গরম ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে ব্রাইডের বাড়ির কাছেও পৌঁছে গেছি। আর এই আমার বাহনকে একদম সুন্দর একটা ছাওয়ার মধ্যে রেখে আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমার সাথে ছিল পিঠা, যে সামনে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। আর গিয়েই আমাদেরকে একটা বসার জায়গা দিল, কারণ ব্রাইড তখনও রেডি হয় না। তো সে একটু রেডি হয়ে নিচ্ছিল আর আমরা এখানে বসে একটু ভিডিও করে নিলাম। আর তারপর দেখো, এই হচ্ছে আজকে আমাদের সুইট ব্রাইড। আর সবথেকে বড় দেখো ওর হেয়ারটা, ওরে বাবা, আমি তো দেখে প্রচণ্ড অবাক। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী করে ও হ্যান্ডেল করে। তো একটা ফিতে দিয়ে মাপলেও হয়তো কম পড়ে যাবে ফিতেটা, এরকম মনে হচ্ছিল। যাই হোক, ওর হেয়ারটা প্রচণ্ড ভিজে ছিল, তাই ড্রাই করে নিচ্ছিলাম। আর ব্রাইড খুবই মিষ্টি ছিল। দেখো ওর ফুল লুকটা রেডি করে নিচ্ছি। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টও ছিল, যারা আমার পরবর্তী ব্রাইডাল মেকআপ ক্লাসে ভর্তি হতে চাও তারা এখন থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ আমি পরবর্তী মেকআপ ক্লাস আগস্ট থেকে শুরু করব। তো যারা যারা আগ্রহী আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তারাও সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আরেকবার বলেও দিচ্ছি, 8348870557 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে আমার ব্রাইডের ফুল লুকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা এদিকে গুছিয়ে নিচ্ছি, আর ওরা তো আমাদের না খাইয়ে একটু না খাইয়ে ছাড়বেই না। তো টিফিনের জন্য ওরা আমাদের খাবার এখানেই এনে দিয়েছিল। তো আমরা ব্যাগ গুছিয়ে নিয়ে সে অল্প কিছু খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এদিকে পৃথা ব্যাগ গোছাচ্ছে। এটা একটা বড় কাজ আমার মনে হয়, ব্যাগ গোছানো, ভালোভাবে ব্যাগ গোছানো। তো সব জিনিস তো কাজের সময় বের করে নিলাম হুড়হাড় করে, কিন্তু পরবর্তী সময়ে বাড়ি নিয়ে যেতে হবে সব কিছু জিনিস, তো সেটা তো একদম ধৈর্য সহকারে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিতে হয়। তো ওদিকে ওর আত্মীয় স্বজনরাও চলে এসেছিলো। তারপর আমাদেরও কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরাও দুজনে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম। আর তখন তো একটু বেলাও হয়ে গেছিলো, তো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছিলো। আর এদিকে দেখো আমরা দুজনে ভূত সেজে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তারপর একদম গাড়ি স্টার্ট করে একদম তোমাদেরকে পুরোটা নিয়ে যাব বাড়ি, একদম স্কিপও করব না। তো আমার সাথে চলো, আমার বাড়ির রাস্তাটা এখান থেকে যাই, কেমন লাগে দেখো। এখানে আগে প্রচণ্ড বাঁশ গাছ ছিল, দুদিকেই বাঁশ বন ছিল, প্রচণ্ড ভয় লাগতো। ছোটোবেলার এক কাহিনী তো, মানে সবসময় গেলেই মনে হতো যে যখন আমরা ছোটোবেলায় বাবার সাথে যেতাম, আমি আর দাদা, তো যখন যেতাম তখন পেছনে কেউ বসতে চাইতাম না রাত্রিবেলা, কারণ মনে হতো যেন মানে যেটা হয় আর কি। তো সেই হিসাবে বাঁশ বন ছিল প্রচণ্ড, তো ওখানটা আসলেই মনে হতো যে উফ, পার হলাম, এই অবস্থা। আর ছোটোবেলাতে তো একটু বেশি বেশি মনেই হয়, যা এখনও মনে হয়। তো দেখো আমাদের এখানটা রাস্তাটা ঢালাই রাস্তা অনেকটাই। আর এই যে সামনে আমরা যেখানটা যাচ্ছি, একদম এখান থেকেই বলতে গেলে পুরোটাই আমাদের এখানটা বাজার বসে। আর এখানটা আমাদের মোড়, এখানে সমস্ত দোকানপাতি আছে। আর এদিকে আমি টার্ন নিলেই একদম দেখো, তোমরা যারা সাবরসিংহপুর থেকে হরিশ্বরে যাও তো এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এই যে আমার বাড়ি চলে আসলাম, পিঙ্ক কালারের আমার বাড়ি। তো একদম বাড়ির ভেতরে স্কুটি ঢুকিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। প্রচণ্ড গরম লেগে গেছে, তো সেই টাটা বাই বাই। আর সবাই খুব ভালো থেকো।